আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি ডিম আলুর জালি কাবাব। এই ডিম আলুর জালি কাবাবটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আমরা বাইরে থেকে এই জালি কাবাবগুলো অনেক টাকা দামে কিনে থাকি, আর ঘরে করলে অল্প খরচে এটা অনেকগুলো মানুষ খেতে পারবো। আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল এই ডিম আলুর জালি কাবাব। আসুন তবে শুরু করা যাক। প্রথমে আমি 2টা ডিম আর 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। আপনারা আলু আর ডিমের পরিমাণটা কম বেশি করতে পারেন। তারপর আমি ডিমগুলোর কুসুমটা আলাদা করে নিচ্ছি। এভাবে করে কুসুমটা আমি আলাদা করে নিচ্ছি। এখন ডিমের সাদা অংশটাকে আমি একটা ছুরির সাহায্যে কুচি করে কেটে নিব। কুচি করে দিলে কাবাবটা দেখতে ভালো লাগে, এই জন্য আমি এই সাদা অংশটাকে কুচি করে নিলাম। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই সাদা অংশটাকে কুচি করেছি। তারপর একটা কাঁটা চামচ দিয়ে কুসুমটাকে আমি ভেঙে নেব। এখন একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছে কুসুমটাকে। তারপর আমি সিদ্ধ করা আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আপনারা হাত দিয়েও এটাকে চটকিয়ে নিতে পারেন, কিন্তু কোনো রকমে এই জালি কাবাবে আলুটা গোটা থাকা যাবে না, সেজন্য গ্রেটার দিয়ে কেটে নিতে হবে। দেখে বোঝা যাচ্ছে কতটা মসৃণ করে এই আলুটা কাটা হয়েছে। তারপরে এখানে আমি নিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। তারপর এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিচ্ছি রসুন কুচি। রসুনটা দিলে কাবাবটা খেতে অসম্ভব মজা হয়। তারপরে পরিমাণ মতো মরিচ। আপনারা ঝালটা কম বেশি করতে পারেন। এখন আমি বড় পাত্রে ঢেলে নিলাম। এখানে আবারও কিছু মশলা অ্যাড করব। এখানে দিচ্ছি 1 চামচ মতো আমি চাট মশলা। চাট মশলা না থাকলে আপনারা এর পরিবর্তে জিরা আর ধনিয়ার গুঁড়া দিতে পারেন। তারপরে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি ঝালের জন্য মরিচ গুঁড়া। এখন আমি এখানে নিচ্ছি চালের গুঁড়া। এই চালের গুঁড়াটাকে আমি একটু হালকা করে টেলে নিয়েছি। আপনারা এখানে বেসনও ব্যবহার করতে পারেন, তবে বেসনটা একটু ভেজে দিবেন, তাহলে বেসনের কাঁচা গন্ধটা থাকবে না। তারপর আমি এখন সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। এখানে তেমন পানি দেওয়া যাবে না, হাত ভিজা পানি দিতে হবে। হাতে করে সামান্য একটু করে পানি দিতে হবে, আর বেশি পানি হয়ে গেলে কিন্তু কাবাবটা ভালো লাগবে না এবং হবেও না। ভালো করে চটকিয়ে মেখে নিতে হবে। তারপরে হাতে নিয়ে দেখবেন যে কাবাবের শেপ আসছে কিনা। ঠিকঠাক কাবাবের উপকরণটা মাখা হয়ে গেছে। এখন আমি একটা সাইডে সরিয়ে রাখছি, আর এখানে নিচ্ছি 2টা ডিম। আপনারা 2টা ডিমের পরিবর্তে একটা ডিমও নিতে পারেন। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিম ফেটানোর সময় লবণ বা মরিচ গুঁড়া দেওয়া যাবে না। তারপর আমি অল্প অল্প করে কাবাবের ব্যাটারটা নিয়ে এখন কাবাবের শেপ দিয়ে নেব। ভালো করে মুঠ মেরে আমি কাবাবটা যেন মসৃণ হয়, ফেটে না যায়, সেভাবে আমি কাবাবটা তৈরি করে নেব। 2 হাতে তালু দিয়ে চাপ দিলে দেখুন কতটা মসৃণ একটা কাবাব তৈরি হয়ে গেল। এভাবে করে আমি কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। আর কাবাবের ডিজাইনটা আপনারা কেউ লম্বাটে করেও করতে পারেন। এই যে এভাবে করে এই কাবাবের ডিজাইনটা করতে পারেন, তবে আমার কাছে চ্যাপটা কাবাবটাই বেশি ভালো লাগে। সবগুলো কাবাব এভাবে তৈরি করে নিয়েছি। এখন এদিকে গরম তেল বসিয়ে দিয়েছে, আর আমি ফেটানো ডিমের মধ্যে কাবাবগুলো চুবড়িয়ে নিচ্ছি। চামচ দিয়ে কাবাবটা আমি গরম তেলের ওপর দিলাম। এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন। আর ছিটা ছিটা যে ডিমগুলো দেখছেন ওগুলা কাবাবের গায়ে লাগিয়ে দিতে হবে। কিভাবে এই কাজটা করলাম আপনারা দেখে বুঝতে পারছেন হয়তো। কিছুক্ষণ পর সোনালি বর্ণ হয়ে এগুলা যখন ভাজা হয়ে যাবে তখন উঠিয়ে নেব। সবগুলোই যেহেতু সিদ্ধ হয়ে আছে সেহেতু এগুলোকে ভাজতে সময় লাগে না। আমি সবগুলো কাবাব কিন্তু এভাবে বানিয়ে নিলাম। জালি কাবাব যে এত মজা হয় আগে জানতাম না। দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে জালি কাবাবগুলো। একদম সহজ উপকরণে এবং একদম সহজে এই কাবাবগুলো বানানো যায় ইফতারের 20 মিনিট আগে। এই কাবাবগুলো কিন্তু অসম্ভব খেতে মজা হয়েছিল, দেখতে অনেকটা লোভনীয়। আর যখন তৈরি করবেন একটু বেশি করে তৈরি করবেন, আর ছোট বড় সকলে এই জালি কাবাবটা খুবই পছন্দ করবে।
আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ঈদ স্পেশাল আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আসছে, আমার সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।